রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া লইয়া গো কোলে গোলাপ বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভালোবেসে পড়তে না পারো তোমার নামাজ আসমানও গ্রহণ করবে না জমিনেও না। দরুদের মর্যাদা আছে না নাই? শেষ করে দিলাম, দরুদ নিয়ে আর কথা বলবো না, বেশি বললে মনে রাখতে পারবেন না, মনে আছে তো? বেশি দরুদ পড়লে নবীর কাছে থাকা যাবে। শুক্রবারে 80 বার পড়লে 80 বছরের সগরা গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিদিন যদি এই চরপাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘরে ঘুমিয়ে থাকো না, কিছু সময়ের জন্য আলোচনাগুলো শুনে নাও। তুমি যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদ দিয়ে ছোট্ট একটা টপিক আপনাদেরকে দিয়ে দিলাম, নিয়ে যাবেন তো নাকি ভুলে যাবেন? কোথায় করে নিয়ে যাবেন? অন্তরে করে। কোথায় করে? কারণ আপনার আমার এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ, এই মানুষটা নকল। এই মানুষটা কি? এটা জন্ম পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পারসন, বাংলা ভাষায় বলা হয় মানুষ। এটা কোনটা জানেন? এই মাথা থেকে পা পর্যন্ত এটা। এটার ভিতর আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড ওয়াইল ইরজু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, এখন আছে বর্তমান, মরার পরে ভবিষ্যৎ, ফিউচার। ঠিক না বলেন? আরে যারা বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে আল্লাহ বলেছে আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, একটা নির্দেশ। একদিন ছিল আলমে আরো হয়, আজকে এখানে, আরেকদিন যেদিন আপনার দেহে থাকবে না সেদিন আপনি আমিও নাই। মরহুম আব্দুর রহিম, কথা কয় না কেন? মরহুম আব্দুল জলিল আসেনি? চাচা আছে না? হ্যাঁ চাচা কয় আছে। আপনারা কি কন, আছে না নাই? আছে না নাই? আছে তো? বুঝতে পারছেন? তাহলে আসল সত্তা কোনটা? ভিতরটা। তাহলে আমাকে যেটাই নিতে হবে ভিতর থেকে নিতে হবে। এখানে যদি আমি জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে বসি তাহলে বসাই কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা টপিক দিব, যেটা আপনার নিত্যদিনে বেশি বেশি করলে আল্লাহ বেশি বেশি রাজি হয়ে যায়। দুরুদের কথা বলে যাবেন না তো? হ্যাঁ, ছোট্ট করে বলে দিলাম, মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন জিকির নিয়ে একটু কথা বলি। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলে না কেন? জিকির কি? এখন জিকিরের বাংলা কি? স্মরণ। কি? এটা ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়াল করতে বিষয়টা, মানে আমরা এই জমিনে বসে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাকে আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে এখন আপনি এখানে বসে বসে আপনি আপনার মালিকের জিকির করছেন, তাহলে মালিক কি করছে? আপনার জিকির করছে। তাহলে আপনার চেয়ে দামি আর কেউ হতে পারে? কথা বলে না কেন? আমাদের চেয়ে দামি আর হতে পারে কেউ? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজে বলেছেন।
তাহলে এই জন্য বলেছি, আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা যে কত বড় র্যাঙ্কিং এ কতটুকু এগিয়ে গেছে এটা কল্পনা করতে পারবেন না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কে কে বলেছে? আল্লাহ। এখন এখন আরেকটা আছে মুত্তাকি। আল্লাহ আবার কি বলে জানেন? শয়তান আমাদের প্রকাশ্য দুশমনটাকে দুশমন বলে গণ্য করতে হবে, বলেছে কে? আল্লাহ। কিন্তু মুমিনের জন্য আল্লাহ ব্যতিক্রমী মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে। আমি আসার সময় দেখছি অনেকেই চলে যাচ্ছে, কিন্তু অথচ কাজ নাই। হয়তো যা সর্বোচ্চ কি করবে, আপনার চাইতে সে 1 ঘন্টা বেশি ঘুমাবে। এই তো মাহফিলটাকে প্রতিদিন এখানে হবে? আপনাদের সবার ঈদের দিন হওয়ার কথা ছিল। ভালোবেসে যদি কোনো কিছু করতে না পারেন, সেইখান থেকে কোনো রেজাল্ট আসবে না। আপনি যদি এখানে হৃদয় দিয়ে ভালোবেসে বসতে পারেন, তাহলে আপনি এখান থেকে আজকে নিষ্পাপ হয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ করে দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় না তো আপনাদের? এবার আসেন, আল্লাহ বলেছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এখন স্মরণটা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলতেছেন, ঈমানদারদেরকে আবারো ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে বলেছেন আল্লাহ, কোন বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিককে বলেনি। আল্লাহ বলেছে, ঈমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। এখন আমি কিভাবে করব খেয়াল করেন। আমি আবারো বলছি, হৃদয় দিয়ে শুনতে হবে, দেহ দিয়ে না। এ দেহের কোনো দাম নাই। এটা দুনিয়ায় হয়েছে, দুনিয়ায় মরবে, দুনিয়ায় পচবে, কিন্তু আত্মা যাবে শেষ পর্যন্ত। কথা বলেন না কেন? আমাদের নিতে হবে কোন দিক দিয়ে? আত্মা দিয়ে, ঠিক না বলেন? হৃদয় দিয়ে। আর যারা বলেন, হৃদয়ের গভীরে রেখেছি জেরে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচার ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে। জোরে বলুন মারহাবা, আরো জোরে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও বসে বসে জিকির করো। ওয়াদা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? মানে দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও, কিন্তু কোনো অজুহাত দেখানো যাবে না, ঠিক না বলেন? এখন বন্ধুরে আমার, আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যে দরুদ পড়ব, দরুদ পড়লে লাভটা হবে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা, আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহকে একা একা স্মরণ করে, আল্লাহ তাকে একা একা স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। কেউ যদি জিকির করার জন্য, এদিকে তাকান, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, কেউ যদি 1 হাত পরিমাণে গিয়ে যায়, আমার রাসূল বললেন, ও পাগল উম্মতেরা, ও পাগল আল্লাহর পাগল বান্দারা, শোনো গো, তুমি যদি মালিকের জিকির করার জন্য মালিকের দিকে 1 হাত পরিমাণে গিয়ে যাও রে, তোমার দিকে মালিক 2 হাত পরিমাণে গিয়ে আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আজকে আপনারাই চন পাড়ার মানুষ,
আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সবাই চলে এসেছেন এই জান্নাতের বাগানে মাহফিলে, কিন্তু আসলে মাহফিলে আসেননি। আপনারা এসা এটার মধ্যে পার্থক্যটা কি? আপনি আমি যত দ্রুত মালিককে পেতে চাই, মালিক তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আল্লাহ রাসূল বলে দিয়েছে, বন্ধু আমি আপনাদেরকে একটা एग्जांपल দিই। এটা কি টিস্যু? ধরেন এটা কি একটা ময়লাযুক্ত মনে হয় না? কথা কয় না। এটা কি ময়লাযুক্ত মনে হয় না? একটু পুরনো না? আমার কাছে মনে হলো এখানে ময়লা আছে। কি আছে? কি আছে? টিস্যু নিলাম, টিস্যু নিয়ে কি করে দিলাম? মুছা দিলাম। ময়লা এখন এখানে না এখানে? কোথায়? আবার কোথায় দিলাম? ময়লা যেই জায়গায় থাকার সেই জায়গায় আমি ফেলে দিলাম। ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি যখন তোমার মালিকের জিকির করো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, পাগল বান্দা রে, আল্লাহর পাগল বান্দা, ও পাগল উম্মত, তোমরা যখন মালিকের জিকির করতে থাকো, তোমাদের আমল নামায় যে গুনাহগুলো থাকে রে, গাজী সুলাইমান যেমনি চনপাড়ার এই বাজারে এসে, ঠিক কিনা বলে, এই বাজারে এসে ওই মাইক্রোফোন থেকে টিস্যু দিয়ে মেসেজ করে ফেলে দিল ময়লাগুলো, ঠিক তোমার মনের ময়লাগুলো জিকিরের কারণে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলে দিয়েছেন, জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, তবে দুইটা মিলাইয়া যে জিকির করা হয়, ওই জিকির হলো সর্বোত্তম জিকির। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের এই জিকির করার খেয়াল আসেনি? এবার আমি জিকিরের বিষয়টাও শেষ করে দিচ্ছি বন্ধু। এখন জিকির কাকে বলে, কত প্রকার, কি কি জানার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কেউ ভালো কাজ করার জন্য কাউকে ডেকেছেন, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে কাউকে ডাক দিয়েছেন, করো না, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির বন্ধু। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা শুধু একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহদ শুকর সিবাহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আহদ শুকর সিবাহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির কার কাছে ভালো লাগছে? হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। লালগোলা পাইয়া পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। খুশি হয়েছেন না আমার কথাটা? আমার আলোচনাটাই এইভাবে করি, কারণ অনেক লম্বা করলে মানুষ কিন্তু এগুলো মনে রাখতে পারে না, সাধারণ মানুষ না। তা আমার কথা বুঝতে পারছেন? সোজা মনে রাখবেন, আমি যদি এখানে বসে জিকির করি, মালিকও আমার জিকির করে। বলছে কে? আমার আল্লাহ।
এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। এর মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো নামাজ। কি সবচেয়ে উত্তম জিকির? এখন শীতের দিন না, কথা বলে না, কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরতে থাকবে, ঝরে না? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী শীতের দিনে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আমার রাসূল দুইটা ঢাল ধরলো বন্ধু, ধরার পরে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবার আমার রাসূল বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে রে আবু যর। এই শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদা দিয়ে কপালটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ, মজার খবর না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়তে পারি না, এই জন্য আমাদের কত অপরাধ আমরা করতেছি না? ওই দিন কিশোরগঞ্জে গেছিলাম মাহফিলে, বুঝছেন নি? তো গেছি পরে মাহফিল কমিটি আমার বলতেছে, ইয়াং ছেলেরাই, হুজুর দেখেন ইয়াং ছেলেদের মানসিকতা যদি চেঞ্জ করতে পারে, গোটা দেশটাকে চেঞ্জ করা সম্ভব। ছোট ছোট বাচ্চা ছেলে আমার বলতেছে, হুজুর আমাদের এখানে শুধু যাত্রা গান হয়, নারী পুরুষ সব একসাথে মিলেমিশে তারা শরীয়তের আইনের কোনো তোয়াক্কাই করে না, গান গায়, নাচে, নেশা করে। আমি আরে বেটা সাইডে থেকে পানি এই যন্ত্র আসে করতে কে? হুজুর আইসা পরে পরে ওরা বলতেছে, যেই মাঠে মাহফিল করছি ছেলেরা বলতেছে, হুজুর আমরা চ্যালেঞ্জ করেছি যে আমরা যুবকরা এখানে মাহফিল করবো, এখানে গান হতে দেব না। আমাকে নিচে প্রধান বক্তা হিসাবে অনেক মানুষ হয়েছে মাহফিলে, মানে অবাক হয়ে গেলাম। কেন বললাম এই কথাগুলো? যে আমরা নামাজটা পড়ি না বলেই সঠিকভাবে আজকে আমরা এত অন্যায় অপরাধ করছি কিনা? আপনাদের এলাকার মানুষ মিশা কথা কয় না, অনেকে নামাজ ছেড়ে দেয় না, অনেকে আবার সুদ খাইতে চায় না, চায় না? চাই কিনা? আবার অনেকে অনেকের হক নষ্ট করতে চায় না, চাই তো? অপরাধ গুলো এটা বাংলাদেশে তো কথা বলে না। তা আমাদের দেশে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম, কিন্তু অপরাধটা হচ্ছে, তাই না? এখন অপরাধ যে যারা করতেছে তারাও তো মৃত্যুবরণ করবে, আর যারা অপরাধ করেনি তারাও মৃত্যুবরণ করবে। কিন্তু মৃত্যু দুই রকমের হবে। কয় রকমের? দুই রকমের। একটা হলো আনন্দদায়ক মৃত্যু। কি? কারণ আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো জান্নাত। কথা বুঝতে পেরেছেন? তার মানে যারা ইসলাম মানে না, আইন মানে না, কোনো কিছু, তার জন্য সুখ। দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো যার লজ্জা শরম নাইতে। কি বলছি? যার শরম নাই সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ তার তো কোনো চিন্তাই নাই, লজ্জাতে কোথায় থাকে সেটা তো জানেই না। এরকম করছে কিছুটা। আমি কেন বললাম দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানার, কাফেরের জন্য জান্নাত, বেহেশতখানা। এখন আল্লাহ রাসূল বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপহার। উপটাও কোন জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? কারণ মুমিন তো অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার এগুলোতে বিশ্বাসী না, ঠিক না? বিশ্বাসী না। তো এখন তার আশেপাশের মানুষগুলো যখন এগুলো করবে, সব তো কষ্ট হবে না? তখন সেখান থেকে মুক্তি পাবে, সে আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি একটু মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব, আমার সাথে আপনারা থাকবেন তো? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আল্লাহু আকবার বলেন। যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, কিন্তু একটা হলো নিয়ামতের মরণ, আর একটা হলো কিয়ামতের মরণ। একটা হলো প্রেমময় মৃত্যু,
আরেকটা হলো যন্ত্রণাদায়ক মৃত্যু। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে মানুষ যদি মৃত্যু সম্পর্কে জানতো, কবর সম্পর্কে জানতো, ওই পরকাল কত ভয়ঙ্কর হবে, এইটা যদি মানুষগুলো জানতো রে, তাহলে আপনাদের এরকম প্যান্ডেলে জায়গা হইতো নি। বাংলাদেশে আর কিছু থাকুক বা না থাকুক, কিন্তু বাংলাদেশে মানুষের অভাব নাই। কথা কয় না কেন? যদিও বাংলাদেশটা ছোট, যেখানে যাবেন মানুষ, কিন্তু ভালো কাজের ক্ষেত্রে আসল মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, যাদের মৃত্যুটা ভয়ঙ্কর হবে, যারা গুনাহগার, যারা মুনাফিক, ও বন্ধু, বেঈমান কাফেরের হিসাব আলাদা। আল্লাহ বলেছেন, ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। কিন্তু আপনার আমার মাঝে আছে বন্ধু মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, মুসলমান নামাজে আছে, কিন্তু আমাদের মাঝে থেকে আমাদের ক্ষতি করছে। কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য বলে দিতে চাই, বন্ধু, পাপী যখন কবরে যাবে প্রশ্নের জবাব দিতে পারবে না। মাটির মধ্যে যখন তাকে রাখা হবে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে একটা অর্ডার করবে রে, মাটি তাকে এমন ভাবে চাপ দেবে, ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ভেঙে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। বন্ধুরে আমার, আল্লাহ বলে দিয়েছেন, এদিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ও বন্ধু, এই পৃথিবীর মুখে তুমি বিপদে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করতে চলে আসে, কিন্তু ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, এত মর্মান্তিক হবে, এত হৃদয় বিদারক হবে রে। ও বন্ধু, তুমি কান্নাকাটি করতে থাকবা, চিৎকার করতে থাকবা, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলে দিয়েছেন, জালেম অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন সূরা ইউনূস 40 নম্বর আয়াতে, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খবর বিপজ্জনক কিনা? আরে আমার ওয়াজকে বুঝেন আপনারা? আমি কিন্তু সিরিয়াসলি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা কিভাবে নিচ্ছেন জানি না। চাচা বলেন, ভয়ঙ্কর খবর না? আল্লাহ কি বলেছে? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম। এখন যারা অত্যাচার করে, আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ভালো বন্ধুরে আমার, পরের তারও ভয়ঙ্কর। হুজুর কেমন ভয়ঙ্কর? আবার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। কত মারাত্মক ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু। দেখেন, দোষ তুমি কারো উপর দিতে পারবা না, বিপদে পড়লে কোনো সাহায্যকারীও পাবা না। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মধ্যে তুমি মরতে পারো গো। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die daily, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। বন্ধু, একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। বন্ধু, কি হবে রে সেদিন তোমার উপায়? এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, পরকালের কথা চিন্তা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা নিয়ামতের খবর দিয়েছে। বন্ধু, তুমি মৃত্যুবরণ করার আগে যদি একটা মিনিট যদি তওবা করে, তওবা ক্ষমা চাইতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ দিয়ে বের হয়ে যায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে রে,
মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চোখের কোণ দিয়ে বের হয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছে রে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ম্যাক্সিমাম মোল্লাই তো বন্ধু ডিজিটাল। কেউ মিয়া ভাই কথা কন না কে রে? আমাদের মতো বক্তারা আছে না, স্টেজে বসে রংঢং করে, কাল্পনিক গল্প বানায় বলে, মানুষকে হাসায়, আছে না নাই? কথা বলেন না কেন, আসেনি? তো আপনি যদি এখানে বৈশাও হাসেন, মসজিদে গিয়েও হাসেন, তাহলে কাঁদবেন কোথায়? কাঁদার জায়গা কোথায়? আরো যারা বলেন না, পৃথিবীর মানুষগুলো মসজিদের বাইরে, মাহফিলের বাইরে মানুষগুলো অপরাধ করবে, যখন বন্ধু তারা মসজিদে যাবে তাদের মধ্যে আলাদা একটা কম্পন তৈরি হয়ে যাবে। হায়রে আল্লাহ, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কি করবো রে, এখন তওবা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন না কেন? এই জন্য আমি একটা গজল লিখছি, ছোট্ট দুইটা লাইন বলবনি, বলবো, আপনারা পারলে আমার সাথে গাইবেন। জুলুম যারা করলা বন্ধু হারাইলে দুকুল, জনম জনমকে দিয়ে তোমার হবে না মাসুল, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল, জনম জনমকে দিয়ে তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে কাঁদলে কোনো লাভ হবে? আল্লাহ কি বলেছে? শুধু এই ওয়াজটা মনে রাখলেই চলবে যে ওখানে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। বন্ধু রে, কেমন করে তোমাদেরকে বলবো, মৃত্যুর সময় যখন তোমার আমার কাছে চলে আসবে রে, এত যন্ত্রণাদায়ক, এত মর্মান্তিক হবে রে। ও বন্ধু, পাপী লোকের আত্মাটা এই দেহের মধ্যে বিভিন্ন জায়গায় পালাবার চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। সময় যখন চলে আসবে, তোমার কোনো যুক্তি তর্ক কোনদিন উত্থাপন করলে কোনো লাভ হবে না। বন্ধুরে আমার, পলায়ন করার চেষ্টা করবে, এত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কাটা যুক্ত একটা শলা। কি আপনারা তো নদীর কিনারা আছেন, চল চেনেননি? চল আপনাদের এদিকে কি বলে? এটাকে চলে বলে। আমাদের কুমিল্লাতেও মানুষ চল বলে। অনেকগুলো শলা থাকে, মাথায় কিন্তু একদম কি থাকে, সুয়ের মতো, কিন্তু উল্টা একটা আংটা থাকে। থাকে কি থাকে না? আপনি যখন একটা মাছের গায়ে যখন ও বন্ধু কাঁটাটা চলটা মারার পরে যখন টান দেবেন, দেখবেন একেবারে ছোট্ট ছোট্ট করে জীবিত মাছের কলিজা ছেড়ে গোস্ত বের হয়ে আসে। আছে কি আছে না? বন্ধুরে আমার, তার চাইতে ভয়ঙ্কর হবে পাপী লোকের মরণ। কেমন করে বন্ধু তোমাকে বোঝাবে মৃত্যুটা কত যন্ত্রণার? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো রে 1000 তলোয়ারের আঘাতের সমান। নাউজুবিল্লাহ বলেন না? কত হাজার? 1000 তলোয়ারের আঘাত। তলোয়ার চিনেননি? একটা মানুষের বডিতে আমার দিকে তাকান, একটা মানুষের দেহের মধ্যে যদি বন্ধু কয়েকটা তলোয়ারের আঘাত করে, তার দেহের দিকে আর তাকানো যাবে না। 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য বন্ধু যন্ত্রণাটা। একটা আপনি কি করবেন, একটা কাঁটাযুক্ত শিকল অথবা একটা বন্ধু শিকল কি করলেন, কোন ভিজা কিয়ের মধ্যে লাগাই দিলেন, রুইয়ের মধ্যে লাগাই দিলেন, লাগাই আপনি টান দিবেন, দেখবেন একবারে আসবে না, ছিঁড়ে ছিঁড়ে পশমের মতো টুকরো টুকরো হয়ে আসবে। আসবে কিনা? বন্ধুরে আমার, ওই পাপী লোকেদের মরণটা ঠিক এমনই হবে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, হযরতে ঈসা রাদিয়াল্লাহু মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারত। কি? মৃত্যুকে জিন্দা করতে পারত। একদিনে ইহুদি এসে ঈসা রাদিয়াল্লাহুকে বলতেছে, ও আল্লাহর নবী, ও নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কই হ, ওই পুরনো কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? তার মানে পুরনো মানে আগে মৃত্যুবরণ করেছে। এবার ঈসা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বললেন, তুমি বলে দাও আমি কাকে জিন্দা করব? এবার ওই ইহুদি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন। এবার দৌড়ে চলে গেলেন ওই স্বামীর কবরের পাশে। স্বামীর কবরের পাশে গেলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় শামকে ডাকলেন, শাম জিন্দা হয়ে গেল।
এবার সামনের দিকে তাকালেন, খেয়াল করেন ওনাদের জামানায় কিন্তু মানুষের চুলদাড়ি পাকতো না, কিন্তু ওনার চুলদাড়িগুলো পাইকায় সাদা হয়ে গেছে। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনাদের জামানায় তো মানুষের চুলদাড়ি পাকতো না, কিন্তু আপনার চুলদাড়িটা কেন পেকে গেল? এবার তিনি একটা ডাক দিয়ে বললেন, আমি জানি রে, মৃত্যুর পরে মানুষ আরেকবার জিন্দা হবে, সেই দিন হলো কিয়ামতের দিন। আমার মনে হয়েছে আজকেই বুঝি কিয়ামত শুরু হয়ে যাবে। এ ভয় আতঙ্কে আমার সবগুলো চুলদাড়ি পাইকা গেছে রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা করেন, নূহ নবীর ছেলে শাম, এবার ওনাকে জিন্দা করা হলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? এবার তিনি উত্তর দিলেন, আমার মৃত্যুবরণের বয়স হলো 4000 বছর। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এবার ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম, নবী গো, আমি 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারি না। 4000 বছর সহজ কথা? 4000 বছর হয়েছে আমি মৃত্যুবরণ করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। কত ভয়ঙ্কর যন্ত্রণা মৃত্যুর হতে পারে, একবার বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। আল্লাহ যেন আমাদেরকে যন্ত্রণা দেখ মৃত্যু থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আরেকজন নবী আছেন, মূসা নবী। জানেননি? মূসা কালিমুল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, গো নবী মূসা, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন জানতে চাই গো নবী। এবার মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, আমি আমার মরণটাকে এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে, জিন্দা চড়ুই পাখি চিনেননি? আপনার ঘরের চালে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? একবারে নিচের যে টুয়াটা থাকে ওই নিচের অংশ বেশি, কথা বলেন না? এই জায়গায় বাসা বাঁধে চড়ুই পাখি। মূসা কালিমুল্লাহ বললেন, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন লাগে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। এ চনপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা, কেমন করে মৃত্যুবরণ করবা, কেমন জানি হবে মরণ, এই মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছে রে বন্ধু? নামাজ পড়লে নামাজি হওয়া যায় না, রোজা রাখলে রোজাদার হওয়া যায় না, মাহফিলে আসলে শ্রোতা হওয়া যায় না, তার মধ্যে থাকতে হয় প্রেম এবং তাকওয়া। কথা বলেন না কেন? মূসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন। সেই মূসা কালিমুল্লাহ যদি বলে দিতে পারে রে বন্ধু, একজন আল্লাহর নবী 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিল, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছে। ওই মূসা যদি বলে আমার মরণে মনে হয়েছে রে, আপনারা বুঝতে পেরেছেন কিনা বন্ধু জানি না, আপনাদের এই দিকে কোন দোকানে বিকেল বেলা আপনার ফুরি বানায়নি? সকাল বিকালে আপনাদের এদিকে দোকান আসেনি, বাজারে বানায় না? তখন আপনারা বলেন, তেলের যে কড়াইটা থাকে, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, তেলের যে কড়াইটা থাকে বড় না ছোট? ও বন্ধু, আজকে আমি গাজী সুলাইমান আপনাদের সবাইকে আজকে আমি বলে যাই, আগামী দিন আপনারা একটুখানি ট্রাই করবেন সরাসরি গিয়ে, যেই দোকানে সিঙ্গারা বানায়, যেই দোকানে পুরি বানায়, যেই দোকানে বন্ধু পেঁয়াজ বানায়, যেই দোকানে আলুর চপ বানায়, ওই দোকানে গিয়ে বন্ধু আপনি একটু 2 মিনিটের জন্য দাঁড়াবেন সকালবেলা। আপনি দেখবেন রুটির টুকরাটা দিতে দেরি রে, রুটিটা ভাজা হইতে দেরি হয় না। ও বন্ধু, মরণ এত ভয়ঙ্কর হবে রে, ওই তুমি উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবন্ত একটা চড়ুই পাখিকে দিলে একটা কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ভুনা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চড়ুই পাখিটার কষ্টটা কেউ বুঝবে না। ও বন্ধু, মরণ এমন একটা জিনিস রে, ওই জায়গায় যাওয়ার আগে তোমাকে প্রস্তুতি নিতে হবে। একবার নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? তাহলে ভয়ঙ্কর মৃত্যু কিনা? এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই শেখার জন্য, বোঝার জন্য। বন্ধুরে আমার, একজন নবী ছিলেন, দুনিয়াতে এসেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম।
তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, তিনি কন্টিনিউ রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতার গুলো জান্নাত থেকে আসতো। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? আমি তো এত রাস্তা হাঁটতেছি, এরপর আমি দুর্বল হই না, আপনারা দুর্বল হন কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে পড়ে নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবর শোয়াইয়া, লইয়ে গো কোলে গোলাপ বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজা লাগছে না খবরটা? লাগছে? এই যে দুরূদ পড়লাম, দুরূদের সাথে যে কাসিদাগুলো পড়লাম, এগুলো তো মৃত্যু স্মরণ করাই দেয়। এই কথাগুলো থেকে মৃত্যুর কথাই মনে হয়, তাই কিনা বলেন? আরে জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম, আমার দিকে তাকান। ইদ্রিস আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে ইফতারি পেতেন। ইফতার করার পরে যেই অবশিষ্ট থাকতো সেইগুলো আবার জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, একদিন হঠাৎ করে ওনার কাছে এক ব্যক্তির সিরাতে আজরাইল আসলেন। ওনার সাথে সফর করতেছে, বন্ধু কথা বলতেছে। আপনি কে গো? পরিচয় আমি জানতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আমি হলাম আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না গো না না, আপনার এখনো মৃত্যুর সময় হয়নি। আমি তো জানি মানুষের মরণ সময় হলে আজরাইল আসে, সৃষ্টি যখন চলে যাওয়ার সময় হয় তখন আজরাইল আসে। আজরাইল আপনি কেন এসেছেন? কই আমি এসেছি আপনার সাথে একটা বন্ধুত্ব করার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি করার জন্য? আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। কথায় কয় হ। এবার কি করলেন বন্ধু? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে শর্ত দিয়ে দিলেন যে আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে আপনাকে আমার কিছু শর্ত মানতে হবে। আজরাইল বলতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল বলতেছেন, নবী গো আপনার শর্তটা কি? আপনি আমার সাথে থাকবেন, আপনার শর্তটা কি? এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আমার শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে, এক্ষুনি মরণ দিতে হবে। আর সুবহানাল্লাহ বলেন না? কি দিতে হবে? আমাকে এখনই মেরে ফেলতে হবে, মৃত্যু দিতে হবে। কোন দিকে আপনার তো মরণের সময় হয় নাই। আবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আজরাইল আল্লাহ তোমার নবী কি করবে? তার নাকি মরণ দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জানিয়ে দিলেন, আমার নবী যেটা চায় সেটাই হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। বন্ধুরে আমার, তাকে কি করা হলো?
মৃত্যু দেওয়া হলো। মৃত্যুবরণ করলেন ইদ্রিস আলাইহিস সালাম। মৃত্যুবরণ করার পরে আবার ওনাকে তিনি শর্ত রাখলেন যে আমি শুধু মরলেই হবে না, আমাকে পুনরায় জীবিত করতে হবে। এবার বন্ধু ওনার মৃত্যু দিলেন, উনি মৃত্যুবরণ করে ফেললেন। মৃত্যুবরণ করে ফেলার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করা হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনাকে জীবিত করা হলো। জীবিত করার পরে বন্ধু উনি কি করলেন? আবার আবদার করে বসলেন, আমাকে একবার জাহান্নাম দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন না, একবার বলেন আল্লাহু আকবার। আমাকে দুজক দেখাতে হবে। এবার দুজক দেখালেন। দুজক দেখানোর পরে এবার উনি বায়না ধরলেন যে আমাকে এবার জান্নাত দেখাইতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে এবার কি করতে হবে? জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। কি হাসি দিতে দেখছেন নি? আপনারা হাসতে পারলেন না? জায়গাটাতে মজা কি? এতক্ষণ কিন্তু আজরাইলে কিছু কয় না, এখন কি কয়? আপনারা জান্নাত নিয়ে যাবো, মালিক অর্ডার পেয়ে গেছি, কিন্তু আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আজরাইল, আমি কথা দিলাম রে, আমি জান্নাত দেখার পরে আবার ফিরে আসবো। এবার বন্ধু কি করলো? ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আবার ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? ওনার জুতাগুলো জান্নাতের গেটের বাইরে রেখে ইনি আবার জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে ঢোকার পরে ঘুরলেন, দেখলেন আবার তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। জান্নাত থেকে বের হয়ে এসে এবার বন্ধু ওনার যে জুতাগুলো ছিল ওই জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে ঢুকে পড়লো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? ও নবী, আপনি না কথা দিয়েছেন জান্নাত থেকে বের হবেন। ও আজরাইল, আমি তোমার কথা রেখেছি, আমি জান্নাতে গিয়ে বের হবে বলছি, আমি তো বের হয়েছি, এবার আমি আমার ইচ্ছায় জান্নাতে ঢুকেছি। নবী আপনি বের হয়ে আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, না রে আজরাইল, না না, আমি আর জান্নাত থেকে বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, আপনারা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে এখানে কেন নিয়ে আসলেন? এটার কারণ হলো বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামকে যখন মৃত্যু দেওয়া হলো, উনি মৃত্যুবরণ করলেন। ওনাকে যখন আবার জীবিত করা হলো, ওনাকে যখন জীবিত করলেন, ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি মরণটাকে কেমন পাইছেন গো নবী? এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, ও চম্পাড়ার মানুষ রে, আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলতে চাই রে, ইদ্রিস আলাইহিস সালাম যেই নবী চাওয়া মাত্র তার মরণ হলো, যেই নবীর ইচ্ছা অনুযায়ী তাকে জীবিত করা হলো, যেই নবীর ইচ্ছা অনুযায়ী তাকে জাহান্নাম দেখানো হলো, যেই নবীর ইচ্ছা অনুযায়ী তাকে বন্ধু জান্নাত দেখানো হলো, ওই নবীর পাওয়ার আছে না নেই? আরো জোরে বলেন। ওনার মৃত্যুবরণ করার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো, আপনার যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন লেগেছে? বন্ধু ওই ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলেছে, রে আমার কাছে আমার মরণটা কেমন মনে হয়েছে। আমি মৃত্যু দিয়েছেন জীবিত একটা মানুষকে, জিন্দা একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যদি চামড়াটা তুলে ফেলা হয়, অথবা পা থেকে মাথা পর্যন্ত যদি জীবন্ত অবস্থায় কোনো মানুষের চামড়া তুলে ফেলা হয়, চামড়াটা ছিলে ফেলা হয়, একটা মানুষ যেমন কষ্ট হয় রে, আমি নবীর কাছে আমার মরণটা তেমন কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে খবর চলে আসলো, ওগো নবী, ও বন্ধু আজরাইল বলল, এই পর্যন্ত আমি এতদিন পর্যন্ত আমি যত প্রাণীর জান কবজ করছি, আজকের মতো এত আদবের সাথে এত ভদ্র নম্র ভাবে এত আরামে কোনো প্রাণ পাখি কবজ করি নাই। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? খেয়াল করছেন? জীবিত একটা মানুষের চামড়াটা ছিলে ফেললে যেমন হয়, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, ঠিক কিনা বলেন?
এত যন্ত্রণাদায়ক মরণ। আপনারা বলেন তাহলে আমাদের কি প্রস্তুতি? তারা যদি আমাদেরকে মৃত্যু সম্পর্কে এমন ধারণা দেয়, তাহলে আপনার আমার অবস্থা কেমন হওয়ার কথা? আপনার আমার অবস্থা কি হবে? আমরা যেটা করছি সব রং রং না, কথা বলেন না? আমরা ম্যাক্সিমাম তো রং কাজ করতেছি। কোরআন হাদিসের আইন, কোরআন হাদিসের কাজ কি আমাদের মধ্যে আছে? নাই তো। সব এতক্ষণ আমি এক্সাম্পল দিলাম একটু একটু করে বিভিন্ন জায়গা থেকে। আপনারা বলেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী কি আমার নবী না? কথা বলেন, শ্রেষ্ঠ নবী কে? আমাদের রাসূল, তাই তো? আমাদের রাসূলই তো। আমার নবীজির মৃত্যুর সময় যখন আসলো, আরে কি বলবো, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে নবীজির পিঠ মোবারক লাগিয়ে বলতেছে, ইয়া আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতু। হে আয়েশা, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। আমার নবী বলতেছে। আজরাইল যখন একটা হাত রাখলো, আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল কি রেখেছ আমার বক্তার উপরে? বন্ধুরে আমার, এবার বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নেন নেন, আমার লাগবে না, আমি খাই না চা। আজরাইল রে, কি রেখেছ? আমার এত কষ্ট হয়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বন্ধু আজরাইল রে, আজরাইল আমার নবীর ক্ষেত্রে যদি এমন কষ্ট হয় রে, আমার উম্মত গুলোর কি উপায় হবে রে আজরাইল? আজরাইল আমি কথা দিলাম রে, আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আমি নবীকে দিয়ে দাও রে আজরাইল, আমার উম্মত গুলো যন্ত্রণা সইতে পারবে না। বন্ধুরে আমার, আমাদের বাঁচার রাস্তা আছে বন্ধু, সেটা হলো মদিনার নবী, কামলেওয়ালা নবী। ওই নবী ছাড়া উপায় নাই। ও বন্ধু, যে কোনো মামলা লড়তে হলে উকিল লাগে কি লাগে না? করে বলেন না? সেই দিন বন্ধু কোন নবীর কোন সুপারিশ গ্রহণ করা হবে না। একটা মাত্র নবী, যেই নবীটা আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার বলেন না, আর একটু মহব্বতে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার। বার দয়াল নবীর সিনায় পার করো হাসর বেলা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। अल्लाह तुम्ही निराकार, नहीं तुम्हारा कर शकार, अल्लाह तुम्ही निराकार। कुन्न बेदा की वो तुम्हें बोले दो माबूद अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মরণ কি আমাদের আসবে না? কথা বলেন না। আজরাইল কি কেউ ছাড় দিবে? ধনী বলেন, গরিব বলেন, জওয়ান বলেন, বুড়া বলেন, যেই কন্ডিশনে থাকেন, যার যখন সময় হবে তখন চলে যেতে হবে। হবে কি হবে না? আমার দিকে তাকান। এই জাহান্নামীরা মৃত্যুবরণ করবে, কবরে যাবে। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কত? আর জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক
জোড়া জুতা। এটা হলো জাহান্নামীদের সবচেয়ে কম আযাব। আগুনের কি? এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। কেমন হবে জানেন? আগুনটা সম্পর্কে একটু বর্ণনা দেই। আমরা তো এই দুনিয়াতে আমরা খের কুটা যে কোনো কিছু দিয়ে দিলে আগুন জ্বলে না চুলা? ওই আগুনের কাছে তো এটা কিছুই না। ওটা ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাসূল বলেছেন 1000 বছর আগুনটাকে আল্লাহ তাপ দিয়েছে জাহান্নামের। কত হাজার? 1000 বছর আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়েছে কি জানেন? কালো। কত হাজার বছর? কত হাজার? 3000 বছর শুধু চুলার আগুনটাকে কি করা হয়েছে? উত্তপ্ত করা হয়েছে। সেই আগুনের এক জোড়া জুতা যখন পরাইয়া দেওয়া হবে, এই মাথার মগজটা ঈদের দিন বিয়ে বাড়িতে, এখন বিশেষ করে অনেক শীত পড়লে চুলায় কিন্তু পানির পাত্র থাকে কি থাকে না? দেখবেন টপ টপ করে উত্তরাইতে থাকে না? ঠিক এই রকম ভাবে মাথার মগজটা উত্তরাইতে থাকবে। ওই যে বলছি না, লাইয়া মতো মরার সুযোগ, বাঁচারও সুযোগ, পালাবারও সুযোগ নেই, দোষও দেওয়ার কোনো সুযোগ কাউকে নেই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজে নিজের উপর। বলছে কে? শুধু কি এখানেই শেষ না? জান্নাতীদের জন্য 4টা পানির নহর থাকবে। কয়টা? 4টা। কয়টা? একটা পানির, একটা হচ্ছে দুধের, একটা হচ্ছে মধুর, আর একটা হচ্ছে শরবতের। কয়টা? 4টা নদী থাকবে জান্নাতের জন্য, 4টা নহর। আর বন্ধু জাহান্নামী যারা, দোজখে যারা রে, তাদের জন্য বরাদ্দ থাকবে, তারা যখন কলিজা ফেটে যাবে, পানির পিপাসায় মরে যাবে। সরি, মরার তো সুযোগ নাই। কি করতে চাইবে? মরতে চাইবে, মরতে পারবে না। বাঁচতে চাইবে, বাঁচতে পালাতে চাইবে, পালাতেও পারবে না। মানুষগুলো পানির পিপাসায় কলিজা ছিঁড়ে যাবে, তখন তার আল্লাহর কাছে পানির সাহায্য চাইবে। বন্ধু, কত ভয়ঙ্কর কথা, কত নির্মম কথা। এত উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে না, মাথার মধ্যে বন্ধু ফেলে দেওয়া হবে রে। মাথার মধ্যে ঢালতে দেরি, ওই মাথা থেকে ও বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটটার মতন যখন ঢুকবে, সবকিছু বন্ধু গলে লিকুইড হয়ে যাবে, নরম হয়ে যাবে, সবকিছু বন্ধু গলে লিকুইড হয়ে যাবে রে। 2 রানের মধ্যখান দিয়ে গলে 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 বন্ধু বের হতে থাকবে। ওর চনপাড়ার মানুষ কি করবে? মানুষগুলো সেদিন কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বন্ধু জানেন কিনা জানি না রে, জাহান্নামের উপর থেকে কোত্থেকে? জাহান্নামের উপরের অংশ, যেমন আমাদের এই টেবিলের উপরের অংশ কোনটা? এটা না? সহজে বোঝার জন্য বলছি, ঠিক কিনা বলেন? এখান থেকে নিচ হলো বন্ধু, এটার প্রথম ধাপ হলো টেবিল, একেবারে নিচ ধরলে জমিন। এইরকম উপর থেকে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, ও বন্ধু অসংখ্য গণিত বার পড়ে যাবে, ছাই হয়ে যাবে। আবার বন্ধু তাকে পুনরায় গঠন করা হবে। এমনি করে করে পড়তে 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 70 বছর সময় চলে যাবে বন্ধু। এখনো গভীরতা এত গভীর হবে, তলদেশে যাইতে পারবে না। কমপক্ষে জাহান্নামের উপর থেকে তলদেশ পর্যন্ত সময় লাগবে বন্ধু 70 বছর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বছর? আরো জোরে। এই জাহান্নামের উপর একটা ফল আছে, যেটার নাম হলো ফুলচরাতের ফল। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কেমন হবে জানেননি? উপরের দিক থেকে বন্ধু আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পরিবেশ, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই ফুলচরাতের ফলটা যে পান হতে পারবে, তার ঠিকানা হয়ে যাবে বন্ধু জান্নাত। আর যে পার হতে পারবে না, তার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামের ক্ষেত্রে, কার ক্ষেত্রে?
আর জান্নাতীদের অবস্থা কেমন হবে জানেননি? জিবরাইল কথা দিয়েছে, মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাও, কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে থাকো। ওই দরুদ পড়তে পড়তে তুমি মৃত্যুবরণ করো, ফুলচেরাতের পোল নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমি জিবরাইল ফুলচেরাতের পোল পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদের বন্ধু ভয়ঙ্করতা দেখেন। এই বর্তমানে এই জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? 9,13,00,000 মাইল দূরে সূর্যটা। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সেই সূর্যের আলো সইতে পারি না। পারি বন্ধু, ওই এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে, আমরা নিতে পারি না। ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা পাপী যারা রে, বন্ধু বিভিন্ন অপরাধী হয়ে গেছে, তাদের সহাত পরে থাকবে বন্ধু সূর্যটা। সূর্যের তাপে শরীর ঘামতে থাকবে, ঘামতে 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 বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে। ঘামের গন্ধ কয় না, গ্রাম কয়, দুর্গন্ধ, ঠিক কিনা বলে? সাথে সাথে ধুইলে মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু 2-1 দিন থাকলে মানুষের কাছে দিয়ে হাঁটা যাবে না। এই ঘাম ঘামতে ঘামতে বন্ধু অবস্থা খারাপ হয়ে যাবে। ওই ঘামের মধ্যে ডুবে যাবে, চিৎকার করবা, কান্নাকাটি করবা, নিজের দুঃখ শেয়ার করতে পারবা না। সেদিন কারো কাছে বলতে পারবা না, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। মনে রাখো বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন কোনো কাজে আসবে না। আমরা আজকে বন্ধু সন্তানের জন্য তো কত অন্যায় অপরাধ করতেছি। এই জনের সম্পদ ওই জন্য, ওই জনের সম্পদ ওই জন্য চুরি ডাকাতি করতেছি, ঠিক কেনা বলে? ভুল বললাম নি কোনো? কার জন্য? ছেলে মেয়ে বউ বাচ্চার জন্যই তো। কিন্তু আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনি বিপদে পড়ে দেখেন, আপনার বিপদে আপনি কাউকে পাশে পাবেন? কথা বলে না, কাউকে পাশে পাবেন? আরো জোরে বলেন, সম্ভব? তাহলে আমরা কার জন্য কি করছি? কত অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই, ঠিক কিনা বলেন? কেউ যদি আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য দান চায়, আমরা কত যে অজুহাত দেখাই, কথা বলেন না? আর যারা জান্নাতি হবে, আজকে দেখলাম অনেক যুবক তোমরা এসেছো জান্নাতের বাগানে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে যেদিন উন্মুক্ত করা হবে, ওপেনিং করা হবে। বন্ধু আল্লাহ বলে দিয়েছেন, কবর যেদিন উন্মুক্ত করা হবে, ওপেনিং করা হবে, ওই দিন প্রত্যেকে কে কি করেছে আর কি করেনি প্রত্যেকে দেখতে পাবে, জানতে পারবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা ভেঙে যাবে, কি হবে? কথা বলে না, আকাশটা কি হবে? আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই কঠিন বিপদের দিনে কি হবে? আল্লাহর আরশ থাকবে সেদিন, আল্লাহর আরশের ছায়ার নিচে যতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেবে, এর মধ্যে আজকে যেমনি ভাবে যুবকরা জান্নাতের বাগানে চাতক পাখির মধ্যে এসে বসেছে, ওই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থাকবে না, কোনো কিছু থাকবে না, আল্লাহর আরশ থাকবে। ওই আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে জায়গা করে দিবে। বলে হুজুর আমরা মুরব্বী, মুরব্বীরা মনে মনে আবার আগাইব না? বলে হুজুর আমরা মুরব্বীরা কি হইব? মুরব্বীরাও সেদিন জুয়ান হইয়া যাইব। সুবহানাল্লাহ কয় না কেন? মুরব্বীরা কি হয়ে যাবে? ওইখানে কিন্তু বুড়া হবে না কেউ। জান্নাতীরা কখনো কি হবে না? বুড়া। তারা কি হয়ে যাবে? জওয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। তাহলে খবরটা মজার না? জান্নাত আর জাহান্নাম দেখছেন নি কত পার্থক্য? জান্নাতেরা খাইয়ে শেষ করতে পারতো না,
নদী কয়টা? কি কি বলেন? পানির, তারপরে দুধ, তারপরে মধু, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়াজ মস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কয়টা? আপনি যতই খান প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে একটু ফিনিশ। আর জাহান্নামীরা চাইছে খালি খাইতে, এত গরম পানি মাথায় ডালছে, পেটে ঢুকছে, সব গলতে গলতে বের হচ্ছে, চিৎকার করছে, কেউ তাকে সাহায্য করছে না। জোরে জোরে কম না, নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে আমাদের কি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে, আমরা সেই প্রস্তুতি নিতে রাজি তো? আরো জোরে বলেন, রাজি তো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আর একটু বলবো নি, এখানেই শুধু ক্ষান্ত নয়, ও বন্ধু আরো ভয়ঙ্কর খবর, আরো ভয়ঙ্কর তথ্য আছে বন্ধু। বলে হুজুর তথ্যটা কেমন গো? ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু? জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য একটা খাবার আছে বরাদ্দ। কি আছে? এই খাবারটার নাম হলো জাক্কুম। কি এটা? চনপাড়া বাজার না? আরো জোরে। হ্যাঁ, চনপাড়া মেঘনা বাজার ময়দান, তাই না? চনপাড়া মেঘনা বাজার। আমার রাসূল বলে দিলেন এই জাক্কুমটা কাঁটাযুক্ত বিষাক্ত হবে বন্ধু। এই চনপাড়া মেঘনা বাজারের জমিনে যদি রে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধ পড়ে, এই একখানে পড়তে দেরি গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মাটিতে কিছুই জন্মাতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বিষাক্ত হবে খেয়াল করছেন? চনপাড়া মেঘনা বাজারের জমিনে একটা ফোঁটা পড়বে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীটা কি ছোট? আর জোরে বলেন না, ছোট? বিষয়টা একটু ভয়ঙ্কর না? এই বিষাক্ত খাবারটা জাহান্নামী খেতে হবে, খাইতে হবে তো। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্ত করে। কি করে? খুব শক্ত করে। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ধরার পরে কি করবে? আল্লাহ হিসাব চাইবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে। কথা বলেন না, বাঁচার উপায় আসেনি কণ্ঠ? কি করবো আমরা সেদিন? উপায় আছে চাচা? উপায় আছে? কিন্তু উপায় তো আছে, আমি বলবো উপায় আছে। শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি কথা দিলাম তোমার বান্দাকে কন্টিনিউ ধোঁকা দিতে থাকবো, অপরাধের সাথে যুক্ত করতে থাকবো। শয়তান চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ শয়তানকে একটা ডাক দিয়ে বলল, শয়তান যা, তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম রে, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা গুনাহ করার পরে যখন তওবা করবে, ক্ষমা চাইবে রে, আমিও তাদেরকে ক্ষমা করতে থাকবো। খবরটা মজার না? আর যেরকম না, ভাল লাগলো না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারবার দয়াল নবী রাসূল পার করো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমার ওয়াজের লোকেরা মিলছে নি? আরো জোরে কোন না? তওবার সুযোগ আছে না? তো তওবার সুযোগ যেহেতু আছে, আমাদের সুযোগ চলে গেছে, এটা আমরা মনে করবো কেন? আগামী দিন থেকে আমরা নতুন ভাবে বাঁচতে শিখবো ইনশাআল্লাহ। বলেন না? শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়। আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন দুজকি জাহান্নামীদের জন্য আরো খাবার বরাদ্দ আছে। সাজাটা দেখেন কত ভয়ঙ্কর। মৃত্যুটা হবে যেমন ভয়ঙ্কর,
বন্ধুরে আমার, তাদের আযাবটা আর ভয়ঙ্কর। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য। এই খাবার একটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নাউযুবিল্লাহ বলেন না কেন? কি আরেকটা খাবার আছে সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউযুবিল্লাহ বলেন না কেন? একটা পুচ্ছা কি হয়ে গেছে, একবারে জুস জুস দেখেন না, মানে এটা কি লিকুইড হয়ে গেছে, এটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে লিকুইড হয়ে গেছে, কিন্তু আরেকটা জাহান্নামীকে এটা খাইতে দেওয়া হবে। কথা বলেন, এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু আছে? এখন কি করব আমরা? উপায় আছে? এই তিনাতুল খাবারটা আল্লাহ রাসূল বলেছেন বিশেষ করে যে মহিলাগুলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। আমাদের মধ্যে কিছু নারী আছে না পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের মতো চলে, আছে না নাই? কথা বলেন, কার মতো চলে? পুরুষের মতো চলে, পুরুষের মতো হাঁটা চলা করে মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য তিনাতুল খাবার বরাদ্দ। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। যুবকদেরকে বলতে চাই, জাহান্নাম তোমাদের জন্য সহজ হবে। মানে জাহান্নাম মানে দোজখ, জাহান্নামে দোজখে সহজে যাওয়ার জন্য তোমাদের জন্য একটা জিনিস যথেষ্ট, এই জিন্স প্যান্ট। কোন প্যান্ট? কথা কয় না। কোন প্যান্ট? আরে বেটা মোবাইল না, জিন্স প্যান্ট। ওই তুমি যেটা পড়ছো এটা টাইট প্যান্ট। কে? এটা বুখারী শরীফের হাদিস। তো আমি বলি আপনাদেরকে, কেন আপনারা জানবেন না? এখনকার ছেলেরা যে আমি যে বললাম যে তারা ধ্বংসের মুখে আছে, ধ্বংসটা কিভাবে হয় দেখেন। এই যে ছেলেরা জিন্স প্যান্টটা পরে না, বলেন এটা কি নাভির উপরে থাকে না নিচে? কি হুজুর, নাভির এই নিচে কি পোশাক পরার কোনো বিধান আছে ইসলামে? নাই। এবার আসেন, এটা হলো উপরটা, নিচে দিয়া কি প্যান্টটা কি টাকনুর নিচে থাকে না উপরে? এটাও নিচে, তাই না? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা পুরুষের জন্য ফরজ পোশাক। সুবহানাল্লাহ বলেন। পুরুষের জন্য কি পোশাক? এই পোশাকটা পরা পুরুষের জন্য ফরজ। বলে হুজুর এটা কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। কোথায় থাকবে? উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে। আর নিচের দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদারের জন্য ফরজ। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, নামাজ পড়বা ঠিকই, কাজ হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যেই পুরুষে অহংকার করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, শুধুমাত্র জামা, প্যান্ট, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার যেটাই বলেন, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন না কেন? তো জাহান্নাম কেন যাবে একটু বললে তো দরকার নাও, আরো যারা বলেন না। কথা কি বুঝতে পারছেন? তোমরা যুবক ভাইদেরকে বলি, বাবাদেরকে বলি, টকটকে লাল গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি পরবেন না। আমার রাসূল বলেছেন টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এবার আসেন, নারীদেরটা থাকার কথা টাকনুর একেবারে নিচে, নারীদেরটা উঠতে গেছে টাকনুর উপরে। হাসানা সাইন কালকার থেকে উঠছে না, মানে পায়জামা পরে একবারে টাইট ফিটে হাঁটুর নিচে। নাউযুবিল্লাহ বলেন না। তাদেরটা থাকার কথা একেবারে নিচে। পুরুষ উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে, এইভাবে পরা ফরজ। আর নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তাও পাতলা কাপড় দিয়া না, মোটা কাপড় দিয়া। যেই কাপড় নারীর বডিকে সেভ করতে পারে না, যেই পোশাক নারীর অঙ্গটাকে ঢাকতে পারে না, এটা কখনোই পোশাক পরিহিত নারী না। বুঝেন নাই? আমার রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার দেহটা দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা নারী। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ? কি ফরজ? বিশেষ কারণে হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা, আর একেবারে জরুরি হলে মুখমণ্ডলটা।
কেন? যেমন ধরেন আপনি হজে যাবেন, ছবি লাগবে না? তো এই ছবিটা তো তুলতে হবে। এরকম বিশেষ কোন কাজ, যেমন এনআইডি করতে হলে ছবি লাগে না, এইরকম বিশেষ কোন ছবি উঠাতে পারবার না হয় নারীদের পুরো শরীর ঢেকে রাখা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখনকার আমাদের মধ্যে জাহান্নামের নমুনা দেখাচ্ছে, আল্লাহ রাসূল দুইটা জাতকে, দুইটা দলকে অভিশপ্ত করে গেছেন। যেই পুরুষ নারীর জিনিস ইউজ করে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করে, আছে না? দুইটাকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। তাহলে এবার বুঝেন, এই যে ছেলেরা মাথার চুল কাটছে, ম্যাক্সিমাম ইহুদিদের স্টাইল। আমার কথা বল না, ইসলাম কি আসেনিও? ছেলেরা যে চুল কাটছে, ফুলাফানের তো দোষ নাই। সেলুনে গেলে দেখে সব ইহুদির বাচ্চার ছবি, এখানে স্টাইল, এখানে স্টাইল, এখানে স্টাইল, এখানেও স্টাইল, আবার আঁকা বাঁকা স্টাইলও আছে দেখছি। এমনি আইয়া, এমনি আইয়া, এমনি আছে না? নাই? আছে কিনা বলেন? এখানে ইসলাম আসেনি। চুল কাটার মুসলমানের স্টাইল তো এটা না। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেররা ইমানদারদের প্রকাশ্য শত্রু। আমরা ইহুদিদেরকে ফলো করে কত ডিজাইন করতেছি, কিন্তু ইহুদিরা কি আমাদেরকে ফলো করে আমাদের কোন ধর্মীয় চর্চা করছে? কথা বলেন না কেন? তোমরা যে তাদেরকে চর্চা করছো, তোমরা একবার নিজের বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে দেখো তো, তারা আমাদের কি নিতে পেরেছে? তারা কি আমাদের কিছু নিছে? আমাদের কিছুই নেই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাবারুক আছেও, তাবারুক আছে। আপনি এতক্ষণ বলেন নাই কেন? 1.5 ঘন্টার উপর হয়েছে, আপনি এখন বলেন কালেকশন করতে। আপনারা আলেম মানুষ, আজকে সাধারণ মানুষ এটা করলে, আপনি আমার পাশে বসা ছিলেন, কানে কানে তো বলতে পারতেন আমি কখন কালেকশন করব, কখন মিলাদ কিয়াম করব, কখন মোনাজাত দিব। না না, কালেকশন তো 10 মিনিট। ওই লোকের পকেটের টাকা আমারে কইলে দিয়ে দিব? এবার কোন আপনার আমি কি করতাম? আমি তো ভাবছি মিলাদ কিয়াম করব, মোনাজাত শেষ করে দিব। 11:30টার একটু আগে স্টেজে আসছি, এখন বাজে 12টা, আরে সরি 1:10 উপরে। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আলোচনা। আপনারা বলেন এখন আমার কি করার? আপনারা বলেন, বলেন আপনারা বলেন, আপনারা যেটা বলেন এটা কথা বলেন। আপনাদেরকে আমি এটা বলি নাই, আমি আপনাদেরকে এটা বলি নাই। আমি 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, 1 ঘন্টা আলোচনা করতাম, আধা ঘন্টার মধ্যে কালেকশন করে। এখন আমি কালেকশনটা ধরলে আমার আরো চলে যাবে 20-40 মিনিট। কারণ আমার তো আপনার এখানে বসে থাকলে হবে না, আমাকে আবার যেতে হবে। আপনার এই জায়গাটা আসতে লাগছে আমার 2 ঘন্টার উপরে। রাত্রে তো ভৈরব ব্রিজের উপরে শেষ হয়ে যাবে। আপনি শুধু আপনার ওয়াজের হিসাবটা করলে হবে না তো। আপনার জন্য আমি কত ঘন্টা সময় দিছি আপনার হেঁটে হিসাব করতে হবে। আজকে 6 ঘন্টা লাগছে। আপনারা বলেন না, এখান থেকে যে রাত্র 1:01 বেজে গেছে, এই জায়গাটা পার হইতে করতে ফজর আজান, ব্রিজের উপরে গেলে আজান দিয়ে দিবে। আপনারা তো বসে থাকেন হুজুরদের দোষ ধরার জন্য। বলেন আপনারা আগামী মাসের মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? কথা বলেন। আপনারা যদি আগ্রহ থাকে আমি সময় দিব, সমস্যা নাই। আপনারা চান আগামী বছর মাহফিলের জন্য সর্বপ্রথম বলেন যে হুজুর তাড়াতাড়ি, কারণ আমার অনেক কাজ বাকি আছে। আপনারা বলেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য স্বেচ্ছায় 500 টাকা। তোমার নাম কি? ওমর ফারুক। খুব মন দিয়ে ওয়াজ শুনছে, আমার ওয়াজে সে কানছে। আপনারা খেয়াল করছেন কিনা জানেন, এই ছেলেটা কিন্তু কানছে এখানে বসে বসে। আমি যখন আলোচনা করছি সে কান্না করছে। ওমর
ফারুক দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ ওমর ফারুককে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সেই আলোচনা শুনে কান্না করেছে, তার চোখের পানির উসিলায় তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওমর ফারুক বলেন, ওমর ফারুক 1 নম্বরে 500 টাকা দিবে। এরপরে বলেন কে দিবেন? মারহাবা। ভাই তোমার নাম কি? নাসির মিয়া। নাসির মিয়া দিবে, আমার ছোট ভাই নাসির মিয়া দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। কত? 500 টাকা। তোমার নাম কি? শাহজাহান? সাগর? সাগর। আল্লাহ তোমার এক বান্দা আমার ছোট ভাই সাগর দিবে 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। হ্যাঁ সাগর, সাগর লেখছেন? জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের দানের খবর শোনার বদলে পৌঁছায় দাও। এই দানের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। আপনার নাম কি? আরে ফাগলা তো আসল ফাগলা না, 11 হিসাব তো খুব গভীরের হিসাব। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর ভাই দিবেন 1100 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, দানের খবর শোনার বদলে পৌঁছায় দাও। জোরে জোরে বলেন আমিন। আপনারা যারা আশেপাশে আছেন, এখনো যারা আশেপাশে আছেন ঘোরাফেরা করছেন, সকলকে বলছি আপনারা ভিতরে চলে আসেন, কারণ মাহফিলে তাবারুক আছে। আপনারা মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে বাড়ি যাবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে বলেন চাচা কত? নাম কি? খোরশেদ মিয়া। আমার চাচা দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। জোরে জোরে বলেন আমিন। সুজন মিয়া 2000 টাকা। ওরে বাবা রে, সুজন কই? আপনার ছেলে? আপনার নাম কি? সাদিকুর রহমান সাহেব আমার চাচা, ওনার ছেলের নামে সুজন। সুজন দিবেন 2000 টাকা। মারহাবা। তাড়াতাড়ি লিখতেছেন নি? মারহাবা বলেন। আল্লাহ সুজনের দান, সুজনের বাবাকে তুমি কবুল করে নাও, ফ্যামিলিকে কবুল করে নাও। মুজাহিদ কোথায়? ওরে বাবা রে, বেড়া তো ছোট কিন্তু গভীর হিসাব তো। মুজাহিদ দিবেন 1100 টাকা। মারহাবা। 500 টাকা দিল যে সে নেই। তোমার নাম কি? বলতে হবে না? মাশাআল্লাহ। আমার এক ছোট ভাই নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আসলে দান কিন্তু গোপনেই বেটার, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু আমরা প্রকাশ্যে করি কেন? একজনের দেখা দেখি আরেকজনকে উৎসাহিত করার জন্য। এটাও জায়েজ, এটাও না জায়েজ না। 1100 টাকা। আপনার নাম কি ভাই? আব্দুল কুদ্দুস দিবেন 1100 টাকা। মারহাবা বলেন। আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস ভাই দিবেন 1100 টাকা। মারহাবা। এইভাবে দিলে তো মাহফিল হয়ে আরো থাকবো। হ্যাঁ হ্যাঁ, আব্দুল কুদ্দুস দিবেন 1100। মারহাবা বলেন। প্যান্ডেলে হুজুর একজনই দিছিল। আচ্ছা, প্যান্ডেলে মাইকে এরকম লোক আছে, আগে আপনার বড় হইয়া ছোটর দিকে। অসুবিধা নাই। জল আর মাছ বড়টা সবসময় পরে ধরা পড়ে। আপনারা নদীর কান্দার মানুষ বুঝেন না হিসাব কি? বড় মাছ কি পরে চাচা? বড় মাছ পরে ধরা পড়ে না? কি আরো জোরে? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও ওখানে দয়া করে একটা খাতা নিয়ে লিস্ট করে আপনারা জানিয়ে দেন। খাতা নিয়ে লিস্ট করে আপনারা আমাদের কাছে পৌঁছে দেন। কারণ ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সমস্ত সম্পত্তি দান করেছিলেন তিনি ছিলেন মহিলা মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা সবাই মিলে দিতে হবে তো, নাইলে কি মাহফিল হবে? হবে না তো। হ্যাঁ 100। আগামীতে পোস্টার দিবা রাহিম মিয়া, সমস্ত পোস্টারিং এর করো রাহিম। আগামী বছর মাহফিলের পোস্টারটা পুরোটা দিবে রাহিম মিয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি রাহিমকে কবুল করে নাও। ওখানে দাও, ওখানে দাও, ওখানে দাও। এদিকে 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 বাবু, এদিকে। এই ওরা একটু হেল্প করেন না। এই দাও, এদিকে দাও। তোমার নাম কি? আল্লাহ একটা ছেলে সাকিব 100 টাকা দিয়েছে। আল্লাহ সাকিবকে তুমি কবুল করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। এই দানের উসিলায় তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ জানি না তার ভাইয়ের কি হয়েছে, তার ভাইটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। মা গো, কইতে রইছে পাগল? দাঁড়া বেটা, দাঁড়াও। আরে বেটা দাঁড়া বেটা, তোর দেখো না সবাই। এদিকে এদিকে। হ্যাঁ চিনেননি সবাই? হ্যাঁ
তোমার মামু হয়। তোমার নাম কি? সোহাগ দিবে আগামী বছর মাহফিলে 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ সোহাগকে তুমি কবুল করে নাও, সোহাগের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ পুরো পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। জোরে বলেন আমিন। বসে থাকেন না, বলো না তুমি এরা কি লিখে বলেন বলেন, দেরি করেন না। দ্বিতীয় কথা আপনারা না দিলে হবে না তো, বলেন। আমরা এই কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। দিতে হবে তো, পোস্টার পেয়ে গেছি, প্যান্ডেলটা লাগবে তো। এই প্যান্ডেলটা, এই যে অনেক আপনাদের প্যান্ডেলের সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, মানে ঠান্ডাটা চাইলেও আসতে পারবে না ভিতরে, একদম ডাবল করে দিয়েছেন, একদম চতুর্পাশ মুড়িয়ে দিয়েছেন। সাইকেল নিয়ে নগদ 500 সাইকেল নিয়ে দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। বলেন না, বলেন না, বসে থাকলে হইব নি। এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন, আমি যে বাবা আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডাকতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, নবী গো না, আমরা আমাদের সম্পদ বেশি পছন্দ করি, ওয়ারিসের সম্পদ না। তখন আবার রাসূল বললেন, তুমি ইন্তেকাল করার আগে, তার মানে মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, এই সবগুলো হলো তোমার সম্পদ, আর যাগুলো তুমি পৃথিবীতে রেখে যাও এগুলো হলো অন্যের সম্পদ। তার মানে মরার পরে আর ফিরে আইসা কি সম্পত্তি নেওয়া যায়? আলমগীর ভাই দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। আর যারা বলেন না মারহাবা। একজনে না পারলে দুইজনে মিলে আপনারা প্যান্ডেলটা দেওয়া বেশি জরুরি দরকার। প্যান্ডেলটা একা যদি না পারেন, 2 জন 3 জন 4 জন 5 জন সম্মিলিতভাবে দিবেন, সমস্যা কি? গত 6 তারিখে আমাদের কুমিল্লাতে একবারে সিটির কাছাকাছি, মানে শহরের কাছাকাছি এক মাহফিলে আসছি, মানে জবান খুলতে দেরি, মানে একজন প্যান্ডেল, একজন বিছানা, একজন পোস্টার, আর কি মানে আমি বললা আর যিনি লেখে তিনি লেখা মানে কুল পাচ্ছে না। এটা আসলে কি জানেন, এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? এই যে আজকে যে মাহফিল হলো, আগামী দিন কেউ না কেউ এখান থেকে আমল করবে। এই আমল থেকে আজকের ওয়াজ, জিকির, সব ফজিলত যারা যেটুকু দিয়েছে পার্সেন্টেজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবে। এই জীবন, তোমার আব্বার নাম কি? হ্যাঁ, জীবন দিবেন 500 টাকা, তার বাবার নাম হচ্ছে মোশাররফ। মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ছোট্ট ছেলে জীবনকে কবুল করো। আল্লাহ রানা মিয়া দিবেন 500 টাকা। মারহাবা। মারহাবা কর না। যিনি দান করবে আর যিনি মারহাবা বলে উৎসাহিত করবে, উনিও দানের সওয়াব পাবে। এটা আমার রাসূলের কথা, আমার না। বুঝতে পারছেন? এজন্য বলছি মহব্বত করে একটু বলতে হবে। বলেন, আর কি আছেন বলেন। আপনারা সবাই তাবারক নিয়ে তারপরে যাবেন। বিরিয়ানি নি করছেন? মিষ্টি? মিষ্টি জাতীয় আর কি, গজা। ঠিক আছে, মিষ্টি হলে আরো ভালো, রাসূলের সুন্নাত। মারহাবা কোন আরো জোরে। একটু আমরা ইবাদত করেছি, ইবাদতের পরে যা খাওয়া হয় সেটাই হলো তাবারক। এই তোমরা এটি ডাইকা রাখো, কিন্তু গতকালকের মাহফিলে জ্বলে গেছে পুরা, বৃষ্টির ফোঁটা পড়ছে কোথায় যে একবারে তোমার পুরো লাইন স্টপ হয়ে গেছে। আমি আজকে বলতে চাইছিলাম যে কুয়াশা টুয়াশা যেন না পড়ে, কালকে পুরো মাহফিলটাই ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, রিগান দিবেন 500 টাকা। মারহাবা। আরে যারা বলেন মারহাবা। এমনি দিলে তো হয়, দেন না আপনারা 2000 4000। আপনাদের এদিকে কি দেওয়ার মতো মানুষ নাই? নাই? আপনারা সবাই মিলে দিতে হবে, সবাই মিলে আসতে হবে, সবাই মিলে আগায় আসতে হবে। এইভাবেই কিন্তু ইসলাম জিন্দা থাকবে। এইভাবে কি হবে? ইসলাম জিন্দা থাকবে। এই যে আজকে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু এই পরিবেশটা না হলে কিন্তু বলা যেত না, যাইতো? হয়তো বলা। এইভাবে মানুষ জানবে, শিখবে, যুগের পর যুগে এইভাবে ইসলাম কায়েম থাকবে। তো এই পরিবেশগুলোর দিকে আপনাদেরকে নজর দিতে হবে। এই কারণে এই যে এলাকার মধ্যে রাসূলের প্রেমে মিলাদ হবে, আল্লাহর জিকির হবে, দুরূদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, সেই এলাকাতে আল্লাহ কখনো আসমানি গজব দিবে না। মারহাবা বলেন। জাহাঙ্গীর আলম 500 টাকা। মারহাবা বলেন। আর যারা বলেন মারহাবা। জাহাঙ্গীর আলম দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও। এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তারা যারা তখন পর্যন্ত দান করলো, এই দানের ওসিলায় তাদের আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন।
দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। অসুস্থ যারা আছে সুস্থতা তুমি দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। সানজিদা দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার বোন সানজিদাকে তুমি কবুল করে নাও। আবেদা সালেহা তায়রাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। আল্লাহ মা খাদিজার সাথে তার হাসর করাইও ইয়া রাব্বুল আলামিন। আজকের দানের উসিলায় তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিও আমিন। শান্ত শান্ত দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। এটা যে আইছে এটা নেই আক্তার হোসেন দিবেন 500 টাকা। মারহাবা। আপনারা কেউ যায়েন না, সবাই আসেন। যারা বাহিরে আছেন তাদেরকে বলবো ভিতরে চলে আসেন। জিরুমিয়া দিবেন 1100 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে বলুন আমিন। রাজু মিয়া দিবেন 500 টাকা। মারহাবা। রাজু মিয়া দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে বলুন আমিন। আর কে আছেন বলেন? আপনার প্যান্ডেল দেন না কেউ? কয়েকজনে মিলে। জি, কালামিয়া দিবেন 1100 টাকা। মারহাবা। কালামিয়া দিবেন 1100 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। জোরে বলেন আমিন। নজরুল ইসলাম দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে জোরে বলেন আমিন। 1000 বলেন। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন? মাহফিলে সবাইকে একটু আগায় আসতে হবে, সহযোগিতা করতে হবে। মাহফিলে, মসজিদে, জন উন্নয়নমূলক কাজে, যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়, বেশি সন্তুষ্ট হয়, এগুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখতে হবে। যুক্ত না রাখলে কিন্তু হবে না। বলেন আর কে আছেন? মুজাহিদ কত দিবে? মুজাহিদ দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মিয়া মোবাইলে তো প্রতি মাসে মাসের কত টাকা নষ্ট করে ফেলে ফলাফাইন, ঠিক না? এমবি টেমবি পুরায়, কত কিছু দেখে। কথা বলে না কেন? হ্যাঁ, মুজাহিদ 500 না? মুজাহিদ দিবেন 500 টাকা। মারহাবা বলেন। আরো জোরে বলেন আমার হাবা। আর কে আছেন বলেন? একটু দিতে হবে তো, না দিলে তো হবে না বাবা। বাচ্চু নিয়ে দিবেন 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ এখন যিনি বাচ্চু ভাই দিলেন তাকে তুমি কবুল করে দাও। এতক্ষণ পর্যন্ত যার যার তওফিক অনুযায়ী যে প্রতিশ্রুতি দিয়েছেন মাহফিলে দেওয়ার জন্য, তাদেরকে তুমি কবুল করে নাও। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আর কে আছেন বলেন না? মাশাআল্লাহ। আব্দুর রহমান আমার চাচা দিবেন 1100 টাকা। মারহাবা। আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। জোরে জোরে বলেন আমিন। জুবাইর 500। জুবাইর দিবেন 500 টাকা। মারহাবা। চাচা আপনার নাম কি? সিদ্দিকুর রহমান সাহেব নগদ দিয়ে দিলেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো মেহেরবানি করে এতক্ষণ যারা দিয়ে দিলেন তাদের আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে জোরে কন্যা আমিন। আর কে আছেন বলেন?
আপনাদের প্যান্ডেলটা দিবেন না কেউ? প্যান্ডেলটা তো দেওয়ার দরকার। এটা না দিলে তো বসবো কো হুজুর রাইসা? বসার সুযোগ আছে নি? কথা কয় না। মাশাআল্লাহ, এই একটা হ্যাঁ রাশেদ মিয়া, আমার ভাই রাশেদ মিয়া, একটু মনোযোগ ছিল ওনার আমার আলোচনার মধ্যে, মানে অসম্ভব মনোযোগ ছিল। আমি কিন্তু এখানকার এতক্ষণ যে আমি আলোচনা করছি, কে কি করছে, অন্ধকারে যারা আছে সেটা বলতে পারবো না, এগুলো বলতে পারবো, সব বলে দিতে পারবো। ওনার নাম কি? রাশেদ, আমার ভাই রাশেদ মিয়া। আগামী বছর এই মাহফিলে হুজুররা ওয়াজ করার জন্য মাইকটা দিয়ে দিবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই রাশেদ মিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মহাজতের সাথে তুমি পুরা করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আপন স্বজন যারা, মায়ের বংশ, বাবার বংশ, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে আছে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে জোরে বলে না আমিন। বলেন বলেন, আর কি আছেন? এই যে মাইক পেয়ে গেছি, এখন প্যান্ডেলটা বাকি আছে। প্যান্ডেলটা না হলে কইব, এবারে প্যান্ডেল কিন্তু ঠিক আছে, একদম ফাটাফাটি। ওনার বাড়ি কোথায়? বাড়ি এখানেই, ফুলমিয়া, নইন্দা চরপাড়া। হুমায়ুন ভাই না? ফুলমিয়া না, আমি উনি থাকলে কি হয়েছে, ওয়াজে তো থাকবে, আমি ওনাকে কিছু বলবো না। কারণ হচ্ছে কি জানেন, দানটা এত একটা সেন্সিটিভ জিনিস। আজকে কিন্তু সবার তালে তালে বলে যাবেন, কালকে বলবেন আমি দিব না, তাহলে কিন্তু আপনি হবেন মুনাফিক। কথা দিয়ে কথা রাখেন নাই, এ হলো একটা। আরেক হলো আপনি মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? এই জন্য মানে বললেও আমি কখনোই কাউকে প্রেসার দিই না, কারণ আমার কারণে সে অপরাধী হবে, এই কাজ আমি করতে পারবো না, ঠিক কিনা বলেন? কারণ দান এত একটা মধুর জিনিস, প্রেমের জিনিস, এটা আপনাকে বুঝাইলেও বুঝতে পারবেন না, মানে এটা যে কত বড় নিয়ামত, অত্যন্ত, মানে কি বলবো, আপনার সব সম্পদ পৃথিবীতে থাকবে, আপনি মরার পরে কিচ্ছু যাবে না, কিন্তু আজকে যেটা দিচ্ছেন এটাই আপনার সঙ্গে থাকবে। আর এমনও হতে পারে আজকের দান আপনার নাজাতের উসিলা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য দেখেন না, আমি কাউকে কিছু বলি না, আমি কখনোই যদি ইনকেস মানে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য করতে হয়, তো জনগণের থেকে না আনলে তো আর হয় না। তো আমি কাউকে বলি না যে আপনি এত দেন অত দেন। আজকে সভাপতি হয়েছে দেখে যে উনি বেশি দিতে পারবে এমন তো না। সভাপতিদের সম্মানের জায়গা, ঠিক না বলেন? একটা গুণের জায়গা থেকে সভাপতি হয়, কিন্তু সভাপতিদের অনেক সময় অর্থ থাকেও না, ঠিক না বলেন? হয় না এরকম? এটা বুঝতে হবে। এই জন্য আমি কাউকে কখনো বলি না যে ভাই আপনি এটা করেন ওটা করেন, এটা বলি না। আর কে আছেন বলেন? মাইক পেয়ে গেলাম, প্যান্ডেলটারও দরকার। 2 জন 3 জন 4 জন মিলে যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেলটা দিয়ে দিব, এরকম, অথবা টাকা দিয়ে দিব। মা বোনদেরকে বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব একটু সহযোগিতা করেন। গেছে গেছে না? ওখানে যারা গেছে তাদেরকে একটু আমি বিনীতভাবে অনুরোধ করব মা বোনদেরকে বলার জন্য যে ওনারাও যেন একজন নেতৃত্ব দিয়ে ওনারাও যেন একটু আগামী বছর মাহফিলের জন্য যেন একটু দান করে। বলেন, আর কি আছেন বলেন? শক্ত হয়ে থাকেন না। আল্লাহ কিন্তু নিজে শক্ত না। আমরা যতই অন্যায় করি, অপরাধ করি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি করে? মাফ করে দেয়। তা আল্লাহর সন্তুষ্টি যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, তৌফিক থাকলে হজও করতে হবে, দান সাদাকাও করতে হবে, সবই করতে হবে। সবকিছু মিলিয়েই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। একটা ছাড়লাম, আরেকটা করলাম না, আরেকটা করলাম, আরেকটা করলাম না, তাহলে কিন্তু সফল হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখানে কি মানুষ আরো ছিল না? কি ঝামেলা? আজকে ঝগড়া হয়েছে?
ও মা, খাইছে না রে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঝগড়া তো ভালো জিনিস না, থামানোর মানুষ নাই। বাবারে বাবা, সেনাবাহিনী এসে থামাইতে হয়েছে। ও মোর খোদা, মরে কি উনাইলে মনু। ঝগড়া আছে না, ঝগড়া আপনার এটা তো মারাত্মক জিনিস। কখনোই কাউকে ঝগড়াতে উস্কানি দিবেন না, আমি বলে দিলাম। এই ঝগড়া করে বাংলাদেশে অসংখ্য পরিবার একবারে নিঃস্ব হয়ে গেছে, অনেক পরিবার। মামলা হয়, মোকদ্দমা হয়, পুলিশ আসে, আরে বাবা রে বাবা। হ্যাঁ, যাক, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, যাও একটা অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে, এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা তো আর কেউ প্রত্যাশা করে না, এটা হয়েই যায়। এটা তো শয়তান করে, এগুলো কিন্তু কখনোই মানুষের কাজ না। শয়তান মানুষকে উস্কে দেয়। আজকে আপনাদেরকে উস্কানি দিছে অনেকে। কে দিছে না? দিছে না? হুজুর কন্যা কিনলে গেল দিছে না? আরে বেটা, এনে মাহফিলে যে লাভ, ঘরে কম্বল গাদিয়ে ঘুমা, তো হে তো গেছে কম্বলের তলে, এটা তো শয়তানি। কিন্তু আর একজন গেছে দের বেড়া 365টা রাতের মধ্যে আজকের একটা রাত্রের কিছু সময় মাহফিলে যাইতে আমরা এটি কইলো, মাহফিলে যাবো, সুবহানাল্লাহ বলেন। আপনারা তো এটাই করছেন, ঠিক না? আছেন এরকম? আপনি কি মনে করছেন আমি দৌড়ে এই চেয়ারে বসছি? আরে না, বছরের পর বছর এনে বসে ছিলাম। থাকতে থাকতে দেখতে 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 অনেক সাফার করতে করতে এখানে, ঠিক কিনা? আপনারা দিবেন না মাহফিলে? সম্ভব না দেওয়া? এই ওইখান থেকে কিছু খবর আসে নিয়েছেন, একটু ঘোষণা টোষণা দিতে পারেনি। কল দো মা বোনদেরকে বলছি, পুরুষরা যাই দিয়েছে মোটামুটি দিছে, এখন আপনারা যদি একবারই না দেন তাইলে কি হইল? কথা কয় না কেন? আমার রাসূলের কাছে মা খাদিজা সব সম্পত্তি বিলিয়ে দিছে। মা খাদিজার সঙ্গীরা প্রশ্ন করছিল, খাদিজা তুমি তো অনেক ধনী, এই নবী মুহাম্মদকে কেমনে বিয়ে করবে? গরিব মুহাম্মদ, নাউজুবিল্লাহ কন্যা। মা খাদিজা তখন কি করলেন? সব সম্পত্তি আমার নবীজিকে দিয়ে দিলেন। দিয়ে ওনার সঙ্গীদেরকে ডাইকা বললেন, এবার কে ধনী কে গরিব? কয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ধনী, তুমি খাদিজা গরিব। কয় এবার বুঝো, আমার মতো গরিব খাদিজাকে যদি এত ধনী মুহাম্মদ বিবি বানায় নেয়, তাইলে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন করছে? আমার নবী ভালোবাসাই করছে। কিসে দিছেন আপনারা জানেন না? দিয়ে দিছে, সব দিয়ে দিছে মা খাদিজা। কিন্তু আমরাও দেই না যে তা না। আচ্ছা দেখ, নাম না করলে তো আরো ভালো, ঠিক আছে। নাম মহিলারা মা বোনেরা যদি নাম না বলে তাহলে এটা তো আরো বেটার, এটা কোনো ইয়া নাই, তুলনায় নেই, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আর দেরি করছি না। আপনারা তারা যদি মনে মনে আবার একটু কষ্ট পায় যে হুজুরে যারা মোটামুটি দিল তাদের নামটা লেখলো, আমরা তো শরীক হইতে পারলাম না। মহিলার কথা বলতেছি না, আমি তাদের কথা বলছি। তারা হয়তো মনে মনে ভাবতে পারে যে আমার তো মন চাইতেছে মাহফিলে 10 টাকা দিব। দান কিন্তু কখনোই ছোট হয় না। আপনাদের যদি ইচ্ছা থাকে যে আমার 10 টাকা 5 টাকা দিব, যার বেশি আছে আপনারা দিতে পারেন। আপনাদের কাছে লোক যাবে, এই তোমরা যাও। আমার কথা হলো থাকলে দিয়ে যাবেন। আজকে সবার সাথে মিলেমিশে সজন দিবেন 500 টাকা বাড়াবা। আল্লাহ সজনের দানকে তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ সজনের আপন সজনের কবর আযাব বন্ধ করে দাও, আরো জোরে বলেন আমিন। যাও না, তোমরা যাও, তাদের কাছে যাও। দান কখনোই ছোট হয় না, দানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা দিবেন, ওরা যাচ্ছে, ওদের কাছে দিয়ে দেন। জাস্ট শরীক হয়ে যান, সবাই শরীক হয়ে যান। দানে কখনো শরম নাই।
আপনারা দেখেন মসজিদের কাজ করতে লাগলে মানুষ রাস্তার পাশে দাঁড়ায় না? ম্যাক্সিমামই 5 টাকা 10 টাকা 20 টাকা দেয় কি দেয় না? 10 টাকা 5 টাকা 20 টাকা না দেয় না সবাই? কিন্তু এটা দেখা যায় যে একত্রিত করলে যেই কোনো একটা কিছু করা যায়। আপনারা কেউ ছোট মনে করবেন না, যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন। আমি তো আপনাদের এইদিকে ভৈরবে কিশোরগঞ্জে আরো আসছি, কিন্তু এত কম মানুষ হয় নাই কোথায়। সব জায়গায় মা বোনদের উপস্থিতি বেশি, সব জায়গায় পুরুষের চাইতে মানে কয়েক গুণ বেড়ে যায় তাদের উপস্থিতি। মাথাতে বলেন, প্রত্যেকটা মা যদি সচেতন হয় অবশ্যই তার সন্তান সচেতন হতে হয়। কারণ মা যদি শিক্ষিত হয় সন্তান মূর্খ হওয়ার কোনো সুযোগ, কারণ মা শুরু থেকেই তার বাচ্চাকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করে, ঠিক না বলেন? এরপরও মাঝে মাঝে লাইন ছুটতে তো একটু ডিস্টার্ব হয় কি হয় না? এটা কোনো ব্যাপার না। সবাই দেন যার যা আছে। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দান কখনো ছোট হয় না। ওমা যাও না তোমরা? হ্যাঁ সামির মিয়া দিবেন 500 টাকা, মারহাবা। আরো জোরে কর না মারহাবা। সামির মিয়া দিবেন 500 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। তোমরা একটু তাড়াতাড়ি করে যাও, আর আপনারা যারা দিবেন তারা হাতে নিয়ে রাখেন। আরো দুইজন ইয়ে করো না, তুই তো এটা চালু হয়ে যায় না, বুঝছো না? সবাই দেন, যার যা আছে, না থাকলে কোনো সমস্যা নাই, বুঝছেন? যতটুকু সম্ভব। যার যতটুকু আছে ততটুকুই, আর বেশি কিছু করা লাগবে না। আর এবার না পারলেও আপনারা সবাই মিলে আল্লাহর রাস্তে একটু সহযোগিতা করবেন। আল্লাহর কাজ, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ, এসব কাজের সাথে নিজেদেরকে আমাদেরকে যুক্ত রাখতে হবে। আমরা যদি যুক্ত থাকতে না পারি তাহলে এমনিতেই কিন্তু এখনকার ছেলে মেয়েরা কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক না বলেন? এমনিতে এখনকার ছেলে মেয়েরা পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে। তো এই বিশেষ করে যদি বছরে একবার এই প্যান্ডেলগুলো হয়, আপনারা মসজিদের মধ্যে হুজুরদের মাধ্যমে সপ্তাহে বা 15 দিন পরে বা 1 মাস পরে পরে এরকম জলসা তৈরি করবেন, সবার উপস্থিতি আশা করবেন। ধীরে 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 সবকিছুর একটা পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। কথা বলবেন না, দয়া করে যে কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন্তের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলমগীর ভাই দিবেন 500 টাকা, মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। হ্যাঁ হ্যাঁ। দানিশ মিয়া দিবেন 1100 টাকা, মারহাবা। জুনাইদ মিয়া দিবেন 1100 টাকা, মারহাবা। আর কেউ আছে? 1100। দানিশ মিয়া 1100।
জুনাইদ দিবেন 1100। হ্যাঁ, জুনাইদ দিবেন 1100 টাকা। আরেকজন 500 বলছে তো, দুজন না তো, তিনজন। আলমগীর মিয়া 500, দানিশ মিয়া 1100। ও তাইলে ঠিক আছে। আপনার আর কেউ আসেননি? যার যতটুকু, এটা একটু হিসাব করেন, এটা একটু হিসাব করেন, তাদেরকে জানাই দেই কতটুকু আসলো হলো। বাইজিদ দিবেন 500 টাকা, মারহাবা। আর একটু মহব্বতে পড়ুন, মারহাবা। আল্লাহ তুমি বাইজিদকে কবুল করে নাও। আল্লাহকে দানিশ মিয়া দিলেন, আলমগীর মিয়া দিলেন, জুনাইদ মিয়া দিলেন। আল্লাহকে এতক্ষণ পর্যন্ত যারা দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। জোরে জোরে বলো না আমিন। আর কি আছেন বলেন? আনোয়ার হোসেনের মা, আনোয়ার মিয়ার মা দিবেন 2000 টাকা, মারহাবা। ওনাকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। ওনার আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও, জোরে বলেন আমিন। ফ্যামিলিতে যারা অসুস্থ যদি থাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ পুরো পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে দাও, জোরে বলেন আমিন। আর কি আছেন বলেন? মাইনুদ্দিন দিবেন 500 টাকা, মারহাবা। দোকানদার সিদ্দিকুর রহমান দিবেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, জোরে জোরে বলেন আমিন। দোকানদার লেখছেন? আর কি আছেন বলেন? আর যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলকে বলছে সামনে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি, সবাই ভিতরে চলে আসেন। আসাদুল্লাহ দিবেন 1200 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও, জোরে বলেন আমিন। রনি দিবেন 500 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 500 টাকা। সম্মানিত উপস্থিতি, আমি যখন কিয়ামে দাঁড়াবো, কি করব? কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই এভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন। আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা কি হবে? কাতারবদ্ধ হয়ে যাবেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা একটু মাহফিল কমিটি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করবে, একটু কাতারটা সোজা করে বসিয়ে দিবে। 4800 দেখছেন নি? এই যে ছোট ছোট করে টাকা দিচ্ছেন সবাই, 4800 টাকা। আর 200 টাকা হলে 5000 টাকা, মাথাবো বলেন না। 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা বলেন? এই আপনারা, আমি যখন কি করব? কিয়ামে দাঁড়াবো। এখন আমি কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবেন। এরপরে তাবারকটা সহজে দিবে, আর আপনারা তাবারক নিয়ে আসবেন। আমি বললে আপনারা তাবারক দিয়ে শুরু করবেন। আমি মা বোনদেরকে বলছি, আপনারাও একটু কাতারবদ্ধ হয়ে যাবেন, আপনারা একটু কাতারবদ্ধ হয়ে যাবেন। আর আপনাদেরকে বলছি, আমি যখন নবীজিকে সালাতু সালাম জানানোর জন্য দাঁড়িয়ে যাব, আপনারাও কাতারবদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে?
আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি